রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো লাইনের ৪৩৩ নম্বর পিলারের ১৪০ থেকে ১৫০ কেজি ওজনের একটি বিয়ারিং প্যাড হঠাৎ খুলে নিচে পড়ে যায়। এটি প্রায় ২০ গজ দূরে থাকা এক পথচারীর মাথায় পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এ ঘটনায় আহত হন আরও দুজন। প্রত্যক্ষদর্শীদের মুখে উঠে আসে সেই দুর্ঘটনার হৃদয় বিতারক ঘটনার বর্ণনা। তাদের মধ্যে কেউ কেউ বলছেন, মেট্রো রেলের দায়িত্বে থাকা ব্যক্তিরা এর দায় এড়াতে পারেন না। মাথার এক সাইডে লাগছে, ওই সাইডটা লাগে যে ওই গ্যালাসে লাগছে। গ্যালাসে অন্য দোকানদার আছে, হ্যাঁ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ ঘর মারা গেছে, যখন এক সেকেন্ড লাগছে মারা গেছে। বেলা না থাকলে তো বারবার একই ঘটনা ঘটতো না। এর আগে একবার এই ধরনের ঘটনা ঘটছে, দেন এখন আবার আরেকজন পথচারীর এই ঘটনা হয়েছে। যদি বারবার এইভাবে হয় তাহলে তো হয় না। এত বড় একটা প্রজেক্টে এত বড় যারা দায়িত্বে আছে তারা কি করতেছে আমি বুঝতেছি না। হঠাৎ করেই বিকট একটা শব্দ হয়, তারপর আমরা ওইখানে গিয়ে দেখি যে এক ভাই মানে ওনার উপরে একটা আপনার ওই বেয়ারিং রাবার বলে ওইটা পরে উনি আপনার জায়গাতেই উনি মারা যান আর কি। তারপর এদিকে যেই জনগণ ছিল চলাচল করছিল ওনারা এখানে জড়ো হয়, আইনশৃঙ্খলা বাহিনী জড়ো হয়, মেট্রো রেলের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং এটা পুরোপুরি সর্বোপরি জনমনে একটা আতঙ্ক সৃষ্টি করেছে বিতস্ত জনগণ। নিহত ব্যক্তির সঙ্গে থাকা একটি পাসপোর্ট সূত্রে জানা গেছে তার নাম আবুল কালাম, বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কিশোরকাটি গ্রামে। তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয় আইন শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী। এদিকে দুপুর 12:30 থেকে 2.5 ঘন্টা মেট্রো রেল চলাচল বন্ধ ছিল। পরে বিকাল 3টায় আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রো রেল চলাচল শুরু হয়। এর আগে দুপুর 2:30টায় দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে রাজধানীর আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রো রেল চলাচল শুরু হওয়ার কথা জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। সে সময় তিনি বলেন, টেকনিক্যাল ত্রুটির কারণে আগারগাঁও থেকে মতিঝিল অংশ পর্যন্ত আপাতত চালু হচ্ছে না। ঘটেছে এটা তো অ্যাক্সিডেন্ট, ওটা ইনভেস্টিগেশন করা ছাড়া বলা যাবে না, ঠিক আছে? তারপরে আমরা সব ইনভেস্টিগেশন করতেছি এবং সমস্তগুলি চেক করা হচ্ছে। পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান সড়ক পরিবহন সেতু রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান। এ সময় তিনি জানান, মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া সহ তার পরিবারের সব দায় দায়িত্ব মেট্রো রেল কর্তৃপক্ষ বহন করবে। নিহতের সমস্ত দায় দায়িত্ব আমরা গ্রহণ করব, মেট্রো রেল গ্রহণ করবে। এই ঘটনাটা কেন ঘটলো সেটার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। এটা কি ডিজাইন ডিফেক্টের কারণে হয়েছে, যে এটা কি নির্মাণের কাজের ত্রুটির জন্য হয়েছে, নাকি কোনো নাশকতামূলক কিছু হয়েছে, কি কারণে সেটা দেখবে এবং এটার জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করবে এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই জন্য সুপারিশ প্রদান করবে। এর আগেও গত বছর সেপ্টেম্বরে ফার্মগেট এলাকায় বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। সে সময় 11 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এসব ঘটনায় প্রতীয়মান হয় গুরুতর নিরাপত্তা ঝুঁকিতে নগরবাসী। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা।